এমআরআই করাইবে, এমআরআই করার পরে বলতেছে তারা পূজার বন্ধ, 7 তারিখে করাইবো। ইমার্জেন্সি রুগী, অ্যাক্সিডেন্টের রুগী যদি পয়রা এখানে হসপিটালে পয়রা মরা থাকবো 7 তারিখের জন্য নাকি? আমরা গরিব মানুষের জন্য কোনো স্বাস্থ্য পরিষেবা নাই নাকি? আমি দাম চাই ত্রিপুরা সরকারের কাছে। এখানে কালকা আমার ছেলেদের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, ওনারা জীবিত আনা হয়েছে, আনানো করে এরা প্রচুর চিকিৎসা নাই। বললাম স্যার কিটা কখন আপাতত এভাবে থাকবে, এই 7 তারিখে পরে এমআরআই করবো, 7 তারিখ পরে কালকার থেকে ছেলে খালি খারাপ হইতে আছে। এরা দিকে চিকিৎসাটা 7 তারিখে পরে এমআরআই করবে, এমআরআই করে আজকে বাধ্য হয়েছে আমি জীবিত থেকে প্রাইভেটে লিয়েছি। জিবি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হসপিটাল মানুষের একটা আস্থার বিষয়, একটা বিশ্বাসের বিষয়টা। আমি অনেক সময় অনেক পেশেন্ট বলে এমুক নার্সিংহোমে নিয়ে গেছে, এমুক জায়গায় নিয়ে গেছে। আমি বললাম যাবে না, কোনো একটা প্রবলেম যদি হয়, সিরিয়াস প্রবলেম, তখন কিন্তু ওই নার্সিংহোম আপনাকে বাঁচাতে পারবে না, ওই পাঠাতে হবে জিবিতে। কাজে বিশ্বাস রাখুন। আমার ছেলে আরো 5 জন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে মানিকনগর, ওখান থেকে বিশালগড় পাঠাচ্ছে, বিশালগড় থেকে হাঁপানিয়া পাঠাচ্ছে, হাঁপানিয়া থেকে জিবিতে আনছে। জিবিতে আনার পর ত্রিপুরার স্বাস্থ্যকেন্দ্র এমন পজিশন, এমন খারাপ, কোনো চিকিৎসা নাই, কিছু নাই, কোনো ডাক্তার নাই, কোনো নার্স নাই, কিছু ধরে না। রুগীর সঙ্গে যে থাকে তাকে ভিতরে ঢুকতে দেয় না, তারপরে অনেক কিছু মানে এমন কোথাও চিকিৎসা নাই। অথচ এমআরআই করাইবে, এমআরআই করার পরে বলতেছে তারা পূজার বন্ধ, 7 তারিখে করাইবো। ইমার্জেন্সি রুগী, অ্যাক্সিডেন্টের রুগী যদি পয়রা এখানে হসপিটালে পয়রা মরা থাকবো 7 তারিখের জন্য নাকি? আমরা গরিব মানুষের জন্য কোনো স্বাস্থ্য পরিষেবা নাই নাকি? আমি দাম চাই ত্রিপুরা সরকারের কাছে। এই ত্রিপুরাতে আমরা 2018-তে সরকার তৈরি হওয়ার পরে আমরা বিশেষ করে স্বাস্থ্য বিভাগকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করি। আমরা নতুন নতুন টেকনোলজি ইউজ করে নতুন যে একদম মানে সারা ওয়ার্ল্ডে যে ধরনের ট্রিটমেন্ট হচ্ছে, সেই ট্রিটমেন্টে আমরা চাই, নিজেকে গর্ববোধ হয়। কালকার থেকে ছেলে খালি খারাপ হইতে আছে, এরা দিকে চিকিৎসাটা 7 তারিখে পরে এমআরআই করবে, এমআরআই করে আজকে বাধ্য হয়েছে আমি জীবিত থেকে প্রাইভেটে লিয়েছি। তো অদ্ভুত এক অবস্থা। আমাদের এখানে সব ব্যবস্থা আছে, 9টা ডিপার্টমেন্ট, সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করলাম। কেন আপনারা যান? অনেকে চিকিৎসা করার জন্য আমার এক এমএলও হায়দ্রাবাদে গিয়েছে, এসে বলে ওখান থেকে তো এখানে খুব ভালো ব্যবস্থা। মুম্বাই থেকে লোক চিকিৎসার জন্য এসে বলে আরে মুম্বাই থেকে তো এখানে ভালো ব্যবস্থা। আমি আমার ত্রিপুরা বড়াই করছি না, বলে স্যার আপনি তো মুখ্যমন্ত্রী, তার জন্য বলবেন নিজের রাজ্যে সবকিছু ভালো। আসলে ভালো, আসলেই ভালো, বাস্তব। কিন্তু কিছু লোকের অভ্যাস হয়ে গেছে ত্রিপুরাকে বদনাম করা, চিৎকার করা, তুলে ধরা।